السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة. সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসার, সমস্ত তারিফ, সমস্ত শুকরিয়া, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে অশেষ রহমতের বিনিময় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে, নিজের আরাম আয়েশকে উপেক্ষা করে, চার স্থল বাজার ঘাটকে উপেক্ষা করে যে মহান প্রতিপালক আমাদেরকে অত্র সামিয়ানার নিচে বসার মতো সুযোগ দান করেছেন, এর জন্য তার দরবারে জানাই লাখ কোটি সেজদাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সালাম ও দরুদ বর্ষিত হোক পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠতম রাসূল, যার অক্লান্ত পরিশ্রম, রক্তের বিনিময়ে, দান মুবারকের বিনিময়, অজস্র অগণিত ঘামের বিনিময় এই উম্মাত এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছে, যার অনুসরণ অনুকরণ ইহকাল পরকাল উভয় জায়গাতেই সফলতা। সেই সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত যে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তা হচ্ছে দুনিয়ার এমন কিছু গুনাহ, যেই গুনাহগুলোকে আমরা গুনাহ মনে করি না। এমন কিছু পাপ, যেই পাপগুলোকে বর্তমান সময়ে আমরা হালকা মনে করি, পাপকে পাপ হিসেবে মূল্যায়ন করার চেষ্টা করি না। সমাজে চলাচল করতে গিয়ে আজকের এই উম্মাহ, আজকের এই মুসলমান দাবিদার ব্যক্তিগুলো এমন কিছু পাপ কাজ করে, এমন কিছু গুনাহ করে, যেই পাপ, যেই গুনাহকে তারা পাপ মনে করছে না, স্বাভাবিক মনে করে, হালকা মনে করে। আবারও আপনাকে আরেকটু বলি ভাইজান, আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা যেই বিবরণটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করব দৈনন্দিন জীবনে চলাচল করতে গিয়ে, সামাজিকভাবে দুনিয়াতে চলতে গিয়ে, দুনিয়াতে জীবন যাপন করতে গিয়ে আমরা নিজেরা মুসলমান, নিজেদেরকে মুসলমান দাবি করার পরেও আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, অধিকাংশ মানুষ এই পাপ কাজগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই পাপ তারা করছে কিন্তু পাপ মনে করছে না, হালকা মনে করছে, স্বাভাবিক মনে করছে। পর্যায়ক্রমে সময় সাপেক্ষে যতটুকু বলা যায় আমি উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলতে চাচ্ছিলাম, প্রথম নাম্বার হিসেবে আমার যুবক ভাইদেরকে বিশেষ করে বলতে চাই, দৈনন্দিন জীবনে চলাচল করতে গিয়ে, জীবন পরিচালনা করতে গিয়ে, সামাজিকভাবে দুনিয়াতে চলাচল করতে গিয়ে আমাদের যুবক শ্রেণীর মানুষগুলোর বেশি, তাছাড়াও বিভিন্ন পেশার মানুষ, বয়সের মানুষ বর্তমান সময়ে একটা কাজের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, তা হচ্ছে পাপ কাজে সহযোগিতা করা। পাপ কাজে সহযোগিতা যে কত ভয়ানক আমরা দুনিয়াতে তার হিসাব করে চলি না, আমরা দুনিয়াতে তা ভ্রুক্ষেপ করে চলি না। ও ভাইজান, সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। ও পৃথিবীর মানুষ শোনো, ও আদম সন্তানেরা শোনো, ও উম্মতে মুহাম্মাদিরা শুনে রাখো। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু। দুনিয়ার যেই সমস্ত মানুষেরা, যারা মানুষের ভিতরে, ঈমানদারগুলোর ভিতরে, মুসলমানদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা,
খারাপ কাজ ছড়ানো ছিটানোকে পছন্দ মনে করে, যারা এটাকে পছন্দ করছে, যারা মানুষের ভিতরে অশ্লীলতা ছড়াচ্ছে, যারা মানুষের ভিতরে বেহায়া বেলাল্লাপনা ছড়াচ্ছে, এই সমস্ত মানুষ লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাদের দুনিয়াতেও শাস্তি দিবেন, আল্লাহ তাদের পরকালেও শাস্তি দিবেন। আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, ও যুবক ভাই, তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি, আজকের দুনিয়াতে এই অশ্লীলতা ছড়ানোর কাজে যারা নিজেকে ব্যস্ত রাখে, অশ্লীলতা মানে হুজুর আমি তো বুঝতে পারলাম না। ওরে যুবক, আজকে তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনার আয়োজন করেছো, ব্যবস্থা করেছো। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে ঢোল তবলার আয়োজন করেছো, ব্যবস্থা করেছো। আজকে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে লাউড স্পিকার মাইক ভাড়া করে দিনের পরে দিন, রাতের পরে রাত তুমি লাউড স্পিকারে গান বাজাচ্ছ। এই যে পরস্পরে সহযোগিতা করলো, একজন আরেকজনকে পাপ কাজে সহযোগিতা করলো, যারা বেহায়া বেলাল্লাপনা ছড়ানোর কাজে নিজেকে ব্যস্ত রাখলো, যারা এটাকে পছন্দ করলো, ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাহুম আযাবুন আলিম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ও যুবক ভাই, একটা কথা মূলত যেটা বোঝাতে চাচ্ছিলাম, আজকে আমাদের যুবকেরা, আজকে আমাদের মুসলমান দাবিদার মানুষগুলো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট রয়েছে, ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, টিকটকে লাইকিতে অ্যাকাউন্ট রয়েছে। ওরে যুবক, শুরুর এই উপদেশটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। আজকের দুনিয়াতে আমি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছি। এই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে আমি কোন ভিডিওটা শেয়ার করলাম, কোন ভিডিওতে লাইক করলাম, কোন ভিডিওতে কমেন্টস করলাম, আমি কোন ভিডিওতে ফলো দিয়ে রেখেছি, তা আজকের দুনিয়াতে আমরা হিসাব করছি না। আমাদের যুবকেরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়ে হিসাব করে না, সে কোন ভিডিও শেয়ার করছে, সে কোন ভিডিও ফলো করলো, কোন ভিডিওতে লাইক করলো, কমেন্টস করলো, এই হিসাব আজকের দুনিয়াতে করে না। ওরে যুবক ভাই, তোমাকে লক্ষ্য করে বলি, আজকে একটা গানের ভিডিও আমি শেয়ার করে দিলাম, একটা গানের মিউজিকের একটা চ্যানেল, ওই চ্যানেলে আমি ফলো দিয়ে রেখেছি, ওই চ্যানেলে আমি লাইক দিয়ে রেখেছি। আজকে একটা নর্তকী নায়ক নায়িকা নামে যারা দুনিয়াতে চলছে, এই পতিতাদের কোনো পেজে আমি লাইক দিয়ে রাখলাম, আমি ফলো দিয়ে রাখলাম। ওই গানের ভিডিও যদি 1 লক্ষ মানুষের নিকটে যায়, ওই গানের ভিডিও যদি 1 লক্ষ মানুষ দেখে, 1 লক্ষ মানুষ দেখে যেই পাপ হবে, সমপরিমাণ পাপ আল্লাহ আমার আমলনামায় দিবেন। কেন দিবেন? ওই ভিডিওটা আমি লাইক করেছিলাম, ওই ভিডিওটা আমি শেয়ার করে দিয়েছিলাম, আমার কারণেই এত মানুষের নিকট ওই ভিডিওটা পৌঁছিয়েছে। ওরে যুবক ভাই, সংক্ষিপ্তভাবে আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, পাপ কাজে সহযোগিতা করা যাবে না। ইহকালীন জীবনে যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যারা ফেসবুকের অ্যাকাউন্ট খুলে রেখেছে, ফেসবুক যারা ব্যবহার করছে, এই ফেসবুকে আমি কার পেজে ফলো দিয়ে রেখেছি, ও যদি কোনো খেলোয়াড় হয়ে থাকে, ও যদি কোনো জুয়ারু হয়ে থাকে, ও যদি নায়ক নায়িকা নামে কোনো জেনাকারিনী হয়ে থাকে, আমি যেই পেজে ফলো দিলাম, ওই পেজ যদি কোনো মিউজিক ভিডিওর হয়ে থাকে, আমি যেই পেজ ফলো দিয়ে রেখেছি, সে যদি কোনো বিধর্মী খেলোয়াড় হয়ে থাকে, সে যদি কোনো মুশরিক খেলোয়াড় হয়ে থাকে, আমি পাপ কাজে সহযোগিতা করলাম। একটা লাইক দিয়ে কিয়ামত পর্যন্ত আমি পাপের রাস্তাটা চালু রাখলাম। আমার একটা লাইক ছিল ওই পেজে, ওই পেজ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে টিকে ছিল। কিয়ামত পর্যন্ত ওই পেজ দিয়ে যত পাপ হবে, ওই গানের ভিডিও দিয়ে যত পাপ হবে, ওই নায়ক নায়িকা দুনিয়ার উপর ওই ফেসবুকের মাধ্যমে যত পাপ করবে, সমস্ত পাপের সমপরিমাণ পাপ আল্লাহ আপনার আমলনামায় দিবেন। কেন? আপনি পাপ কাজে সহযোগিতা করেছেন, অশ্লীলতা বেহায়া বেলাল্লাপনা কাজে সহযোগিতা করেছেন। শুধু তাই নয় যুবক, সহিহুল বুখারী 6069 নম্বর হাদিস, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, কুল্লু উম্মতি মুআফান, আমার উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। এই উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। কুল্লু উম্মতি মুআফান, এই উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করবেন। ইল্লাল মুজাহিরিন, এক শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না, ওদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, ওদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তারা কারা? যাদেরকে ক্ষমা করবেন না, যারা পাপ করার পরে গোপনে পাপ করেছে, একাকিত্ব অবস্থায় পাপ করেছে, আবার এই পাপ মানুষের সম্মুখে প্রকাশ করে বেড়ায়। যারা পাপ করার পরে মানুষের সম্মুখে বলে বেড়ায়, যারা পাপ করার পরে ওই পাপ আবার সমাজে ছড়িয়ে ছিটিয়ে দেয়, এই সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। ও যুবক ভাই, তুমি বুঝতে পারোনি, তুমি একটা অশ্লীল ভিডিও দেখলা, ফেসবুকে দেখেছো, ইনস্টাগ্রামে দেখেছো, ওই ইনস্টাগ্রামের ওই ভিডিওর লিঙ্ক তুমি তোমার বন্ধুকে শেয়ার করে দিলা, হোয়াটসঅ্যাপে দিলা, মেসেঞ্জারে দিলা, টেলিগ্রামে দিলা। ওই ভিডিও তুমি নিজে দেখেছো, পাপ করেছো, আবার ওই ভিডিও মানুষের সম্মুখে প্রচার করে তুমি আরো পাপের সাথে সম্মুখীন। কুল্লু উম্মতি মুআফান, এই উম্মতের প্রত্যেকটা মানুষকে আল্লাহ ক্ষমা করলেও ইল্লাল মুজাহিরিন, ওদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। কাদেরকে ক্ষমা করবেন না? যারা পাপ করার পরে মানুষের সম্মুখে সেটা প্রকাশ করে বেড়ায়, এদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। আমি খুব ছোট্ট করে আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, ও যুবক ভাই, তোমাকে বোঝাতে চাচ্ছিলাম, সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করতে গিয়ে অজস্র অগণিত পাপের সাথে আমরা সম্মুখীন। আরেকটা হাদিস একটু বলে নেই। আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে এমন এক শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বলছেন, বিচারের ময়দানে এক শ্রেণীর মানুষ আল্লাহর সম্মুখে আসবে। কেমন করে আসবে? হাসানাতি বিআমসালি তিজামাতা বিআযা পাহাড় সমপরিমাণ। মনে করেন আপনি উহুদ পাহাড়ের নাম শুনেছেন, মনে করেন এই উহুদ পাহাড় সমপরিমাণ, বিআযা পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে মানুষ আল্লাহর সম্মুখে আসবে। মানুষের খালি নেকি আর নেকি, পাহাড় সমপরিমাণ নেকি নিয়ে আল্লাহর নিকটে ওই মানুষটা উপস্থিত হবে। এমত অবস্থায় আল্লাহ তার দিকে লক্ষ্য করবেন, আল্লাহ দেখবেন ও গোপনীয় পাপ কাজ করেছে দুনিয়াতে, গোপন পাপের সাথে সম্পৃক্ত থাকতো, দিনের বেলা সালাত পড়তো, তাহাজ্জুদের সালাত পড়তো, আবার একাকিত্ব অবস্থায় অশ্লীলতায় মেতে যেত, নির্জনে পাপ কাজের সাথে সম্পৃক্ত হতো, গোপনীয় পাপ কাজের সাথে সম্পৃক্ত হতো। হজ করেছে, গোপন পাপ ছাড়তে পারেনি, সালাত পড়ে গোপন পাপ ছাড়তে পারেনি, তাহাজ্জুদ পড়ে গোপন পাপ ছাড়তে পারেনি। ওরে যুবক, এই দুনিয়াতে এই মোবাইল বহন করাটা খুব ইজি, খুব সামান্য একটা ব্যাপার, কিন্তু এর পাপ কিয়ামতের দিন বহন করা যে কত জটিল, কত কঠিন, তা দুনিয়াতে মানুষ হিসাব করতে পারবে না। যারা গোপন পাপের সাথে সম্পৃক্ত, এই সমস্ত মানুষের আল্লাহ তখন কি করবেন? আল্লাহ যখন দেখবেন তার আমলের ভিতরে, অজস্র অগণিত নেকির ভিতরে সে গোপন পাপ দুনিয়াতে করেছে, এটা যখন আল্লাহ দেখবেন, ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ গোটা নেকি, ওই পাহাড় সমপরিমাণ নেকিগুলোকে বিনষ্ট করে দিবেন, নষ্ট করে দিবেন। গোপন পাপ যারা দুনিয়াতে করে, এদের নেকিগুলোকে আল্লাহ গ্রহণ করবেন না। গোপন পাপের সাথে যারা সম্পৃক্ত থাকবে, এদের নেকিগুলোকে আল্লাহ নষ্ট করে দিবেন। সেটা যদি বিএ পাহাড় সমপরিমাণ হয়ে থাকে, আল্লাহ ওটাকে নষ্ট করে দিবেন। ও যুবক ভাই, এক নাম্বার এই উপদেশটুকু শুধু আপনার জন্য। আজকে আমরা যারা অশ্লীলতায় মেতে আছি, আমরা যারা সিনেমা মুভির গান বাজনা নিয়ে মেতে আছি, নিজে শুনছি,
মানুষকে শোনার ব্যবস্থা করে দিচ্ছি লাইক শেয়ারের মাধ্যমে, লিঙ্কটুকু অন্য কারোর সাথে শেয়ার করার মাধ্যমে। আপনাকে হিসাব করে চলতে হবে ভাই। শুরুর কথাটা বলছিলাম, পাপ কাজে সহযোগিতা করা যাবে না। পাপ কাজে সহযোগিতা করা ভয়ানক অপরাধ। আজকের দুনিয়াতে আমাদের যুবকের এটাকে পাপই মনে করে না। রাত্রিবেলা অশ্লীল কাজ করেছে, স্কুলে গিয়ে বন্ধুদের নিকটে শেয়ার করে। রাত্রিবেলা খারাপ কাজ করেছে, কলেজে গিয়ে বন্ধুদের নিকটে শেয়ার করে। এই কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। জি হ্যাঁ মুসলমান, দ্বিতীয় নাম্বার যেই কথাটা বলতে চাইব, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এটাকে পাপ মনে করে না, খুব হালকা মনে করে, স্বাভাবিক মনে করে। সেটা হচ্ছে উপর হয়ে শুয়ে থাকা। উপর হয়ে শুয়ে থাকাকে আমাদের সমাজের মানুষেরা তেমন কোনো পাপই মনে করে না, তেমন কোনো বিষয়ই মনে করে না। ও মুসলমান, একজন মুসলমানের সন্তান অসুস্থতাজনিত কারণে উপর হয়ে শুয়ে থাকতে পারে, কিন্তু অকারণে যখন তখন যে কোনো সময়ে আপনি যে উপর হয়ে শুয়ে থাকেন, পেটের উপরে ভর করে শুয়ে থাকেন, এই শুয়ে থাকা ইসলাম আপনাকে বৈধতা দেয়নি। আরে মুসলমান, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, একজন ব্যক্তিকে আল্লাহর নবী দেখছিলেন, মুজতাজিআন আলা বাতুনিহি, ওই মানুষটা তার পেটের উপরে ভর করে শুয়েছিল। তার মানে উপর হয়ে শুয়েছিল। ওই মানুষটা উপর হয়ে শুয়ে আছে, আল্লাহর নবী তার পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী তাকে দেখলেন উপর হয়ে শুয়ে আছে। তখন আল্লাহর নবী তাকে লক্ষ্য করে বললেন, ও ব্যক্তি তুমি শোনো, ও আদম সন্তান তুমি শোনো, ইন্নাহা হাদিহি জিজাতুন, তুমি যে পেটের উপরে ভর করে শুয়ে আছো, লা ইউহিব্বুহাল্লাহ, পেটের উপরে ভর করে শুয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন না। উপর হয়ে শুয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন না। ও মুসলমান, খুব ছোট্ট করে দুই একটা হাদিস বলে কয়েকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব। আল্লাহর নবী বললেন, লা ইউহিব্বুহাল্লাহ, উপর হয়ে শুয়ে থাকাকে আল্লাহ পছন্দ করেন না। আবু জার রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আমি একদা একদিন ওয়ানা মুজতাজিউন আলা বাতুনি, আমি আমার পেটের উপরে ভর করে শুয়েছিলাম। মাররা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবু জার, ওহে আবু জার, ইন্নাহা দিজাতু আহলিন নার, এই যে আবু জার, তুমি যে পেটের উপরে ভর করে শুয়ে আছো, তুমি যে উপর হয়ে শুয়ে আছো, ইন্নাহা দিজাতু আহলিন নার, উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। মুসলমানের সন্তান অকারণে উপর হয়ে শুয়ে থাকতে পারে না, এটাকে মানুষ তেমন কোনো বিষয়ই মনে করে না। আজকের সমাজের মানুষ এটাকে তেমন কোনো বিষয়ই মনে করে না, এটাকে পাপই মনে করে না। দ্বিতীয় নাম্বার, এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি কিছু কথা আপনাকে সময় সাপেক্ষে বলবো, ও মুসলমান। তৃতীয় নাম্বারে, আজকের সমাজে আমাদের মা বোনগুলো, ছোট্ট ছোট্ট নাবালক শিশু, ছেলে শিশু, ঈদের দিনকে কেন্দ্র করে, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে, আপনি নিজেও বিবাহকে উপলক্ষ করে পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও আপনি হাতে পায়ে মেহেদি দিচ্ছেন। হাতে পায়ে মেহেদি দেওয়াকে এই মুসলমানেরা তেমন কোনো পাপই মনে করে না। যারা মুসলমান ছোট্ট নাবালক শিশু, ছোট্ট ছেলে শিশু, তাকে আপনি হাতে পায়ে মেহেদি দিয়ে দিলেন কেন? এই অভ্যাসে অভ্যস্ত করলেন কেন? আপনার এই বিবেক বুদ্ধি থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায়, ইসলামী সংস্কৃতির পরিভাষায়, শরিয়ার রীতিনীতি অনুযায়ী একজন নারী যতটুকু পারবে সাজসজ্জা করবে, হাত পা রাঙাবে, রঙিন করবে। আবার একজন পুরুষ নারী কোনোদিন সুগন্ধি ব্যবহার করবে না। আবার একজন পুরুষ যতটুকু পারে সুগন্ধি ব্যবহার করবে,
কিন্তু পুরুষ কোনোদিন সাত বা সাত সজ্জা করবে না, মেহেদি ব্যবহার করবে না। এটার অনেক কথা, আমি আপনাকে একটা হাদিস বলে শুধু একটু উদাহরণ দেই, বোঝানোর চেষ্টা করি। ও মুসলমান, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাআনাল্লাহুল আশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী একটা হাদিসে 4-5টা কথা বললেন, আবার আরেকটা হাদিসে আল্লাহর নবী বলছেন, লাআনাল্লাহ, ওই ব্যক্তিদের উপরে অভিশাপ, ওই ব্যক্তিদের উপরে অভিশাপ। কোন ব্যক্তির উপরে অভিশাপ? আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, আল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। পুরুষ মানুষ হওয়ার পরেও যারা মহিলার বেশ ধারণ করে, পুরুষ মানুষ হওয়ার পরেও মহিলার বেশ যারা ধারণ করে, যারা পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও মহিলার বেশ ধারণ করবে। এই যে আজকে ট্রান্সজেন্ডার নামে যেটা চালানো হচ্ছে, এটা পশ্চিমাদের একটা চক্রান্ত। আজকের মুসলমান এখনো বুঝতে পারেনি। তারা বলে ট্রান্সজেন্ডার মানে করে তারা হিজলা, তৃতীয় লিঙ্গের কোন মানুষ মনে করে জিনা মুসলমান। আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না, শুধু বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন পুরুষ কোনোদিন মহিলার বেশ ধারণ করতে পারবে না, আবার কোন মহিলা কোন পুরুষের বেশ ধারণ করতে পারবে না, কোনো বৈশিষ্ট্যই ধরা যাবে না। আপনি এতটুকু মনে রাখবেন, পুরুষের জন্য মেহেদি নয়, হাতে পায়ে পুরুষের জন্য মেহেদি নয়, মেহেদি নারী হাতে পায়ে ব্যবহার করবে। পুরুষের জন্য মেহেদি বৈধ তার চুলে এবং দাড়িতে, যেটা আপনাকে আরেকটু পরে বললে বুঝতে পারবেন। ও মুসলমান, আরেকটু হাদিস যেহেতু বলে ফেলেছি, কথাটা আপনাকে বলেই নেই। ওমা ও বোন, আল্লাহর নবী বললেন, লাআনাল্লাহুল আশিমাতি ওয়াল মুস্তাওশিমাত ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ ওই সমস্ত নারীর উপরে, ওই সমস্ত মানুষের উপরে অভিশাপ দিয়েছেন, লানত করেছেন। তারা কারা? যেই সমস্ত নারী বিউটি পার্লারে গিয়ে ভুরু চিকন করবে, যেই সমস্ত নারী দাঁত চিকন করবে, যেই সমস্ত নারী পরচুলা লাগাবে, এদের উপরে আল্লাহ লানত করেছেন। ওমা ও বোন, আয়না দেখে দেখে ভুরুর চুলগুলো উঠাচ্ছেন, চিকন করছেন, লিহুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, সৃষ্টির বিকৃতি ঘটাচ্ছেন। আল্লাহ আপনার উপরে নারাজ, আল্লাহ আপনাকে অভিশাপ দিচ্ছেন। যেখানে আমি বোঝাতে চাচ্ছিলাম, পুরুষ মানুষ মেহেদি ব্যবহার করতে পারবে না। চতুর্থ নম্বরে আরেকটা কথা বলি মুসলমান, আজকের মুসলমানের সন্তানেরা, আজকে আপনি যখন বলছেন কি ব্যাপার ভাইজান, বয়স হয়ে গেল কিন্তু চেহারাতে বোঝা যাচ্ছে না, চুলগুলো যে এখনো সাদা হয়নি, তখন আপনি বলছেন হুজুর কেবল 2টা মেয়ের বিয়ে দিয়েছি, আরেকটা মেয়ের বাকি আছে, এখনো বয়স হয়নি, এখনই যদি চুলদারি সাদা হয়ে যায় তাহলে পরে মেয়েদের বিয়ে দিব কি করে? ও হুজুর, নাতি নাতনির বিয়ে এখনো দেইনি, এখনই চুলদারি সাদা হয়ে গেছে, এর জন্যই চুলদারিগুলোকে একটু কালো বানিয়ে ফেলেছি, কলপ দিয়েছি চুলদারিগুলোকে, বয়সটাকে একটু লুকাতে চাচ্ছি। মানুষ এটাকে পাপ মনে করেনি। চুলদারিতে কলপ ব্যবহার করা যে কত ভয়ানক অপরাধ, মানুষ এটাকে পাপই মনে করে না। 4 নাম্বার মনে রাখবেন, চুলদারিতে কলপ ব্যবহার করা একজন মানুষের জন্য হারাম। এই কথাটা মনে রাখার চেষ্টা করতে হবে। জিহে মুসলমান, 2টা হাদিস একটু আপনাকে লক্ষ্য করে বলি। একদা একদিন আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু ইয়াউমা ফাতহিল মক্কা, মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী আবু কুহাফাকে ডাকলেন। কেন ডাকলেন? রাসাহু ওয়া লিহিয়াতাহু, তার চুল এবং দাড়ি সাদা ধবধবে ছিল। সাদা ধবধবে চুল দাড়ি দেখার পরে আল্লাহর নবী আবু কুহাফাকে ডাকলেন। ডাকার পরে বললেন, ওহে আবু কুহাফা, গায়্যিরু হাযা বিশাইইন, তুমি তোমার চুল এবং দাড়িটাকে পরিবর্তন করে নাও। তোমার চুল এবং দাড়ি যে আমি সাদা দেখছি, এটাকে তুমি পরিবর্তন করে নাও। তবে শোনো, আল্লাহর নবী নিষেধ করলেন, অজতানিবুস সাওয়াদা,
চুল এবং দাড়ি তুমি কালো করবা না। কালো রং করতে আল্লাহর নবী নিষেধ করলেন আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহুকে। চুল এবং দাড়ি আল্লাহ সাদা রং থেকে আল্লাহর নবী পরিবর্তন করতে বললেন, তবে কালো রং ব্যবহার করতে নিষেধ করলেন। আরেকটু আপনাকে বলে নেই, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু কওমুন, আল্লাহর নবী বললেন, ফি আখিরিজ জামান, শেষ জামানায় এমন একটা সময় আসবে, শেষ জামানায় এই উম্মতেরা, শেষ জামানায় এই উম্মতেরা বিসাওয়াদি, তাদের চুল এবং দাড়িগুলোকে পরিবর্তন করে নিবে। যেমন কবুতরের বুকের এই জায়গার উদাহরণ দিয়েছে, ওই জায়গায় যেমন কালো কুচকুচে চুল রং থাকে, চুল থাকে, অনুরূপ তারা তাদের চুল এবং দাড়িকে ওই রকম কালো কুচকুচে বানাবে, কলব ব্যবহার করে চুল এবং দাড়িকে কালো বানাবে। ও মুসলমান, আল্লাহর নবী যেই কথা বললেন, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, যারা চুল এবং দাড়িতে কলব দেয় ওরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না, গন্ধ পর্যন্ত পাবে না। হিসাব কত জটিল আপনাকে চিন্তা করা দরকার। যারা তাদের চুল এবং দাড়িতে কলব ব্যবহার করবে, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, ওরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। চুল এবং দাড়িতে কলব ব্যবহার করকে মুসলমান পাপই মনে করে না। মুরব্বী তাহাজ্জুদ পড়ে, মুরব্বী 5 ওয়াক্ত সালাত পড়ে, তবুও মুরব্বী চুল এবং দাড়িতে কলব দেয়। সাদা দাড়ি তার পছন্দ হয় না, অথবা দাড়িতে মেহেদি দিয়ে রাঙিয়ে নেয় না, কালো রং, বয়সটাকে লুকানোর জন্য কালো রং ব্যবহার করছে। ও মুরব্বী, আপনাকে বলছি, চুল এবং দাড়িতে যারা কলব ব্যবহার করবে, লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ। আরে আমি আমার কথা বলিনি, আমি যা বলছি তা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন। আমি শুধু 2টা করে হাদিস বলে কিছু বিষয় আপনাকে বোঝানোর চেষ্টা করব। 5 নম্বরে আমাদের যুবক ভাইদেরকে লক্ষ্য করে, এবং প্রায় অধিকাংশ মানুষ এই পাপ কাজের সাথে জড়িত। আজকে এখানে অজস্র যত মানুষ আসে, সমস্ত মানুষকে যদি দাঁড়াতে বলি, অধিকাংশ মানুষের প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পাওয়া যাবে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান, আপনি যান কোনো সমাবেশে, আপনি বাজারে যান, আপনি রাস্তায় বের হন, যত মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার অধিকাংশ মানুষের প্যান্ট পাজামা টাকনুর নিচে আছে। অধিকাংশ মানুষ প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়েছে, মানুষ এটাকে পাপই মনে করে না। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি ভাই, তুমি বলছো হুজুর আমি স্কুলে যাই, কলেজে যাই, আমি তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। ও হুজুর, আমি তো ইউনিভার্সিটিতে দৈনন্দিন জীবনে চলাচল করি, আমি আমার কোচিং সেন্টারে প্রতিদিন যাতায়াত করি। আমি যদি প্যান্ট পাজামা লুঙ্গি যদি টাকনুর উপরে পরি, আমি যদি প্যান্টটা টাকনুর উপরে পরি, তাহলে আশেপাশের বন্ধু বান্ধব আমাকে গাইয়া গাইয়া বলবে, মনে বলবে কোনো গ্রাম থেকে এসেছে। আমার প্যান্ট যদি টাকনুর উপরে থাকে তাহলে আমাকে গাইয়া গাইয়া লাগে, আর প্যান্ট যদি টাকনুর নিচে থাকে তাহলে খুব স্ট্যান্ডার্ড টাইপের মনে হয় আমি কোনো স্টাইলিশ পরিবারের সন্তান, যে না মুসলমান। ও যুবক, তোমাকে লক্ষ্য করে বলি ভাই, আজকে 3 কিলোমিটার হেঁটে ফুটবল খেলা দেখতে যেতে হবে। 2 কিলোমিটার যাওয়ার পরে তুমি দেখছো রাস্তায় কিছু পানি, অথবা নদী পার হতে হবে, পুকুর পার হতে হবে। প্যান্টটাকে তুমি টাকনুর উপরে গুছিয়ে উঠাচ্ছ, প্রয়োজনে সেটা হাঁটুর উপরে উঠাচ্ছ। নদী পার হলে আবার যেখানকার প্যান্ট সেখানে দিয়ে তুমি চলে গেলে খেলা দেখতে। ওরে যুবক, প্যান্ট পাজামা পানিতে ভিজবে মনে করে প্যান্ট টাকনুর উপরে উঠিয়েছো তুমি, কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, প্যান্ট পাজামা লুঙ্গি যারা টাকনুর নিচে পড়ে এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে ঢুকাবে। তাহলে আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে প্যান্ট পাজামা কারো টাকনুর উপরে ওঠে না। ময়লা ভরবে, পানি লাগবে, এটা মনে করি ঠিকই আপনি প্যান্ট পাজামা লুঙ্গির উপরে উঠালেন। হিসাব আপনাকে করা দরকার। عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসফালা মিনাল কাবাইনি মিল ইজার ফিন্নার। ও পৃথিবীর মানুষ শোনো,
যেই ব্যক্তি তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, প্যান্ট পাজামা লুঙ্গি যারা টাকনুর নিচে পড়ে ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী। শুধু তাই নয়, আল্লাহর নবী আর কয়েকটা হাদিস বর্ণনা করেছে। এক হাদিসে আল্লাহর নবী বলছেন, মানদার রাইদারাহু বাতুনান, যে ব্যক্তির প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে, লা ইয়ানদুরুল্লাহ ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ তার দিকে দৃষ্টিপাত করবেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না। যার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানদার সাওবাউ খুয়ালা, যার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে থাকে, লাম ইয়ানদুরিল্লাহ ইয়াউমাল কিয়ামা, বিচারের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না, আল্লাহ তার দিকে দৃষ্টি দিবেন না। যেই মানুষটা তার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে, আল্লাহ তার দিকে তাকাবেন না, বিচারের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না। যার প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে থাকবে তার দিকে আল্লাহ তাকাবেন না। অমনোযোগী দেখা যাচ্ছে, বিশেষ করে পিছনে আপনারা কোনো দিকে তাকিয়ে আছেন। আমি খুব সংক্ষিপ্ত সময় কথা বলবো, তবে অমনোযোগী হলে আমার বক্তব্য দিতে সমস্যা হবে, একটু মনোযোগী হতে হবে। বাহিরে যা হচ্ছে হোক, আপনারা একটু এইদিকে তাকাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের কথা বললেন। তিন শ্রেণীর মানুষের কথা বলার পরে আল্লাহর নবী চারটা কথা বললেন। এক, সারাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের ময়দানে আল্লাহ কথা বলবেন না। তিন শ্রেণীর মানুষের সাথে বিচারের ময়দানে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তিন শ্রেণীর মানুষের চারটা শাস্তির কথা বললেন। এক, বিচারের ময়দানে আল্লাহ তাদের দিকে তাকাবেন না, দৃষ্টি দিবেন না। দুই, আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না। তিন, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। চার, অপমানজনক লাঞ্ছনাদায়ক শাস্তি দিবেন। তারা কারা? আল মুসলিম, যারা তার প্যান্ট পাজামা লুঙ্গির টাকনুর নিচে পড়ে, তারা হচ্ছে এক শ্রেণীর মানুষ। ও মুসলমান, প্যান্ট পাজামা লুঙ্গি যারা নির্দ্বিধায় টাকনুর নিচে পড়ছে, তারা তো আজকে হিসাব করলো না। বিচারের ময়দানে আল্লাহ তাদের সাথে কথাও বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, অপবিত্র অবস্থায় রেখে দিবেন। ও মুসলমান, তাহলে আপনাকে হিসাব করা দরকার। আপনার রব, আপনার প্রতিপালক যদি আপনার দিকে না তাকায়, তাহলে আপনার অবস্থা কি হতে পারে? এই চিন্তাটুকু দুনিয়াতে আপনার করা দরকার, এই হিসাবটুকু আপনার করা দরকার। ওরে যুবক ভাই, আপনাকে লক্ষ্য করেই বলতে চাচ্ছিলাম, আজকে আমাদের যুবকেরা প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে নির্দ্বিধায় পরিধান করে, এটাকে পাপ মনে করে না, এটাকে হিসাব করে না। ও যুবক, তোমাকে আরেকটা কথা বলি ভাই, তুমি 6 নাম্বার উপদেশও মনে করতে পারো। আজকে আমাদের যুবকেরা এত টাইট ফিটিং পোশাক পরিধান করে, এত টাইট ফিটিং প্যান্ট পাজামা পরিধান করে, যার কারণে সে বসে থেকে প্রস্রাব করতে পারে না, দাঁড়িয়ে থেকে প্রস্রাব করতে সে বাধ্য হয়ে যায়। আমাদের এই জাতির, এই মুসলমানের সন্তানেরা, আমার এই ভাইয়েরা প্যান্ট পাজামা এত টাইট ফিটিং পরিধান করেছে, বসে থেকে প্রস্রাব করতে পারে না। শুধু তাই নয়, বন্ধুর সাথে চা খাচ্ছিলেন, চা খাওয়া শেষ, আজান হয়েছে আসরের সালাতে, আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু চলে একটু সালাত করতে মসজিদে যাই। তখন আপনার বন্ধু আপনাকে যেই কথাটা বলে, ও বন্ধু প্রস্রাব করে পানি নেইনি, শরীরটা আমার অপবিত্র। ও বন্ধু প্রস্রাব করে পানি নেইনি, শরীর অপবিত্র, মসজিদে ঢুকতে পারবো না। মুসলমানের সন্তান এই কথাটা বলে, কি করে মুসলমানের সন্তান এই কথা বলতে পারে? শরীর অপবিত্র, প্রস্রাব করে পানি নেইনি। ও মুসলমান, ওরে যুবক ভাই, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছিলাম, দাঁড়িয়ে থেকে প্রস্রাব করছেন, প্রস্রাবের ছিটা ফোঁটা কোথায় লেগে গেল? প্রস্রাব করে পানি নিলেন না, হিসাব দুনিয়াতে করলেন না। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আমি এবং আল্লাহর নবী মাররা বিকবরাইনি, দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি এবং আল্লাহর নবী যখন হেঁটে যাচ্ছিলাম, তখন আল্লাহর নবী আমাকে লক্ষ্য করে বললেন, এই দুইটা কবরে আযাব দেওয়া হচ্ছে, তুমি কি বলতে পারবা
এই দুইটা কবরে কেন আযাব দেওয়া হচ্ছে? দুইটা কবরের একটা কবরে আযাব দেওয়া হচ্ছে লায়াস্তাতিরু মিনাল বাউলি, প্রসাব করেছে সতর্কতা অবলম্বন করেনি, প্রসাব করেছে পানি ব্যবহার করেনি, প্রসাব করেছে শরীরে ছিটাফোঁটা লেগে গেছে, হিসাব দুনিয়াতে করেনি, এর জন্যই তাকে কবরে আযাব দেওয়া হচ্ছে। ও মুসলমান, আল্লাহর নবী আরো অনেক কথা ব্যক্ত করেছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসারু আযাবিল কবর, অধিকাংশ কবরে আল্লাহ আযাব দেন, অধিকাংশ কবরে আযাব দেওয়া হয়। এই দুনিয়াতে যত কবর আছে এই কবরের অধিকাংশ কবরে আল্লাহ একটা কারণে আযাব দিচ্ছেন। সেই কারণটা কি? ফিল বাউলি, প্রসাব করেছে সতর্কতা অবলম্বন করেনি, প্রসাব করেছে পানি ব্যবহার করেনি, এর কারণেই এই কবরগুলোতে আযাব দেওয়া হচ্ছে। ও মুসলমান, ও মুসলমানের সন্তানেরা, ওরে যুবক ভাই, আপনাকে লক্ষ্য করে বলি, প্রসাব করলেন দাঁড়িয়ে থেকে, ছিটে ফোটা প্রসাব আপনার শরীরে লেগে গেল, আপনি হিসাব করলেন না। পরিবেশ পরিস্থিতির কারণে মানুষ দাঁড়িয়ে থেকে প্রসাব করতে পারে, কিন্তু আপনি এমন পরিবেশ দাঁড় করিয়েছেন কোনোদিন বসে থেকে প্রসাব করতে পারেন না, ছিটে ফোটা শরীরে লেগে যায়, আপনি এটাকে পাপই মনে করেন না, আপনি এটাকে হিসাব করেন না। এই চিন্তা চেতনা আপনাকে করতে হবে ভাইজান। প্রসাব থেকে যারা সতর্কতা অবলম্বন করে না, এই সমস্ত মানুষের আযাব কবরে দেওয়া হবে, কবরে। এই কথাটা মনে রাখার চেষ্টা করতে হবে। সপ্তম নাম্বার যে বিষয়, আমাদের সমাজের অনেক মানুষ এটাকে পাপই মনে করে না, হিসাব করে চলে না। এই তো গতকাল কি পরশুদিন একটা নিউজ দেখছিলাম, শেরপুর জেলার মনে হয় সম্ভবত নিউজ, একজন হুজুর দাড়িওয়ালা ব্যক্তিকে দাঁড় করানো হয়েছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, সে একটা শুকরিয়া স্বরূপ বলছে যে আমি বর্তমানে যতটুকু টাকা ইনকাম করছি, আমার এলাকায় আমার দ্বারা যত মানুষ টাকা পয়সা ইনকাম করছে, আগে না খেয়ে থাকতো, এখন তাও টাকা পয়সা ইনকাম করতে পারছে। তার মানে কি? জুয়া ওরে যুবক, আজকে যারা অনলাইনে ব্যাটিং এর নামে অনলাইনে জুয়ায় আসক্ত, এই কুমিল্লার অজস্র অগণিত মানুষ এই অনলাইনের জুয়ায় আসক্ত, অগণিত যুবকেরা অনলাইনের জুয়ায় আসক্ত, অজস্র অগণিত মানুষ অনলাইনের জুয়া খেলে তারা তাদের সম্পদ গুলোকে বিনষ্ট করছে। জুয়া খেলাকে পাপ মনে করছে না, জুয়া খেলাকে অপরাধ মনে করছে না। ওরে মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ওহে নবী, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে বিড়ি সিগারেট খাওয়া কি, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে জর্দা খাওয়া মাকরুহ না হারাম, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে গুল খাওয়া মাকরুহ না হারাম, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ না হারাম, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে জুয়া খেলা কি, ওহে নবী আপনি বলে দেন কুল ফিহিমা ইসমুন কাবীর, সব হচ্ছে হারাম, সব হচ্ছে হারাম, বড় ধরনের কবিরা গুনাহ, সব হচ্ছে বড় ধরনের কবিরা গুনাহ। ওরে মুসলমান, জুয়া খেলা বড় ধরনের কবিরা গুনাহ। আজকে আমাদের যুবকের এটা হিসাবই করেনি, অনলাইনের জুয়ার নামে অজস্র অগণিত টাকা নষ্ট করছে আমাদের সমাজের মুসলমানের সন্তানেরা। ওরে মুসলমান, একটা কথা তোমাকে একটু বলে নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ক্বালা লি সাহিবিহি, একজন আরেকজনকে আহ্বান করলো, একজন আরেকজনকে বলল, আপনাকে একটু খুলে বলি, আল্লাহর নবী বললেন একজন বন্ধু যদি আরেকজন বন্ধুকে বলে, একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে বলে, আপনি সকাল 9টার সময় আপনার বন্ধুকে ফোন করেছেন, ওরে বন্ধু আজকে যেই বিপিএল খেলা হচ্ছে, এই বিপিএল খেলাই আপনি নিবেন অমুক দল আর আমি নিব অমুক দল, ওরে বন্ধু তুমি শোনো, তুমি অমুক দল নিবা, আমি অমুক দল নিব, তুমি যদি জিতো আমি তোমাকে 15,000 টাকা দিব, তোমার দল যদি জেতে তুমি পাবে 15,000, আমার দল যদি জেতে তুমি আমাকে মাত্র 5,000 টাকা দিবা। আল্লাহর নবী বললেন সকাল 9টার সময় কেউ তার বন্ধুকে ফোন করেছে, সে রাত্রিবেলা জুয়া খেলবে। ও মুসলমান, ফালিয়াতা সদ্দাক, জুয়ার সময় পর্যন্ত, খেলার সময় পর্যন্ত তাকে আর অপেক্ষা করতে হবে না। ও মুখ দিয়ে বের করলো কেন?
ও মুখ দিয়ে বলল কেন? 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা পাপের কাফারা আদায় হবে না। বুঝতে পারেননি? এটা এক আশ্চর্য পাপ। সকালবেলা বন্ধুকে ফোন করেছেন, বন্ধু কুমিল্লা শহরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আজকে রাত্রে হবে। সকালবেলা ফোন করেছেন, তুমি আর আমি দেখতে যাব, কিন্তু আপনি আর দেখতে গেলেন না। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি যাননি, আপনার আমল নামাই আল্লাহর পাপ লিখবেন না। আপনি আপনার বন্ধুকে বলেছেন, বন্ধু আমরা অমুক খারাপ কাজে যাব, আপনি আর গেলেন না, আল্লাহ আপনার আমল নামাই পাপ লিখবেন না। কিন্তু কোন মুসলমান খেলেনি, খেলার সময় পর্যন্ত আসেই নাই, খেলার সময় হয়নি, কিন্তু মুসলমান মুখ দিয়ে বের করেছে জুয়া খেলবো। এর জন্যই 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, নতুবা পাপের কাফারা আদায় হবে না। আশ্চর্য পাপ, যা খেলতে হয় না, যা খেলার সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় না, শুধু মুখ দিয়ে বের করেছে কেন? এর জন্যই 10 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে। ওরে যুবক, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামাল খামর, মুসলমানের উপরে নেশাদার দ্রব্য হারাম, আল মাইসির জুয়া খেলা হারাম, আল কুবা বাদ্যযন্ত্র হারাম, বাদ্যযন্ত্র হারাম। মাঝখানে আল্লাহর নবী বললেন জুয়া খেলা মুসলমানের জন্য হারাম। আমি আপনাকে 7ম নাম্বার উপদেশ হিসেবে বলে গেলাম, জুয়ার 1 পয়সা যদি হালাল টাকার ভিতরে ঢোকে, ওরে যুবক, ক্রিকেট ফুটবল লুডুকে কেন্দ্র করে, এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, লুডু ক্যারাম বোর্ড দাবাকে কেন্দ্র করে যারা জুয়া খেলছে, জুয়া, এই জুয়ার টাকা আপনার জন্য হারাম, এই জুয়া খেলার নিকটবর্তী যাওয়া আপনার জন্য হারাম। এই কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন। আর আজকে যারা অনলাইনে জুয়া খেলছে, ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, যারা অনলাইনে ব্যাটিং এর নামে যারা জুয়ায় আসক্ত, এদেরকেও বলে গেলাম, এই জুয়ার 1 পয়সা যদি আপনার হালাল টাকার ভিতরে ঢুকে যায়, তাহলে সমস্ত টাকাকে অবৈধ করে নেবে। ওরে যুবক, তোমাকে একটা কথা বলি ভাই, তুমি তোমার দাদা নানার ইতিহাস দেখো, তোমার দাদা নানার কাছ থেকে গল্প শুনে দেখো, জুয়া খেলে জীবদ্দশায় কেউ ধনী হতে পেরেছে, এই পৃথিবীতে জুয়া খেলে কেউ ধনী হতে পেরেছে, নিজে জুয়া খেলে কেউ ধনী হতে পেরেছে, এই ইতিহাস নাই। কিন্তু একজন মানুষ জুয়া খেলার কারণে দাদার জমি বিক্রি করছে, বাপের জমি বিক্রি করেছে, নিজের প্রত্যেক জমি ভিটাটুকু বিক্রি করেছে, এই ইতিহাস তোমার এলাকায় বহু আছে। অতএব তোমাকে মনে রাখতে হবে, জুয়ার সামান্য এই টাকা অর্থের লোভে তুমি সামান্য সময়ের মধ্যে টাকা পয়সা ইনকাম করবা, কষ্ট পরিশ্রমবিহীন টাকা পয়সা ইনকাম করবা, এই চিন্তায় যারা জুয়ায় আকৃষ্ট, তাদেরকে জুয়া ছেড়ে দিতে হবে। জুয়া এক নেক্কারজনক পাপ, কুল ফিহিমা ইসমুন কাবীর, এটা হচ্ছে বড় ধরনের কবিরা গুনাহ। এই কথাটা মনে রাখার চেষ্টা করতে হবে। 8ম নাম্বার উপদেশ আমার যুবক ভাইদেরকে বলে আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। ওরে যুবক ভাই, 8ম নাম্বার উপদেশ অনেক দীর্ঘ হয়ে যায়, শুধু তোমাকে বোঝানোর জন্য বলি ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন সাওবান মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান শোনো, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি, আমি আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে দেখে ভয় পাই, আমি আমার উম্মতের 3 শ্রেণীর মানুষকে দেখে ভীত সন্তুষ্ট। আল্লাহর নবী 3 শ্রেণীর মানুষকে দেখে ভয় পাচ্ছেন। ওদের সুপারিশ করা তো দূরের কথা, ওদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ তো দূরের কথা, আল্লাহর নবী ওদেরকে দেখে ভয় পাচ্ছেন, আল্লাহর নবী ওদের ব্যাপারে চিন্তিত। কারা কারা? আল্লাহর নবী 1 শ্রেণীর মানুষের কথা বললেন, ওয়াসাতালহাকু কাবাইরু বিল উম্মতি বিল মুশরিকিন, এই উম্মতের 1 শ্রেণীর মানুষ মুশরিকের অনুকরণ করবে। যারা মুশরিকের অনুকরণ করবে, যারা বিজাতীয় সংস্কৃতির অনুকরণ করবে, যারা পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করবে, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহর নবী ভীত সন্তুষ্ট। ওরে যুবক, তুমি যদি পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করো, তুমি যদি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করো, তোমার নবী তোমার ব্যাপারে সুপারিশ তো দূরের কথা, তোমাকে দেখে ভয় পাচ্ছেন, তোমাকে দেখে চিন্তিত। ও হুজুর, কথা তো বুঝতে পারলাম না। ওরে যুবক ভাই, একটু বলি তোমাকে, পশ্চিমা সংস্কৃতির বিরুদ্ধাচারণ করতে হবে, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতির বিরুদ্ধাচারণ করতে হবে। তার মানে
জি হ্যাঁ, আপনাকে লক্ষ্য করে বলি, কোন খেলোয়াড়ের কাটিনে চুল কেটেছ, সে একজন মুশরিক প্লেয়ার, তুমি তার চুলের কাটিনে চুল কেটেছ, তুমি মুশরিকের অনুকরণ করেছো। পিঠে তুমি যার জার্সি নাম পরিধান করে, নামটুকু পিঠে আছে, যেই জার্সি কানা পরিধান করছো, ওই জার্সি একজন মুশরিকের জার্সি, একটা বিজাতীয় খেলোয়াড়ের জার্সি। তুমি পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করছো। তুমি যে টাইট ফিটিং পোশাক পরেছো, পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করেছো। তুমি যে প্যান্ট পাজামা লুঙ্গির টাকনুর নিচে পরে আছো, প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পরে আছো, তুমি পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করেছো। তুমি যে রাস্তাঘাটে লাউড স্পিকারে গান শুনে রাস্তাঘাটে চলাচল করছো, অনুষ্ঠানের নামে লাউড স্পিকারে গান বাজাচ্ছ, তুমি পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করেছো। তুমি যে জিএফ এর নামে 14ই ফেব্রুয়ারি দিবস পালন করছো, তুমি পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করেছো। তুমি একজন পর নারীর সাথে এই ফুসকার দোকানে বসে ফুসকা খাচ্ছ, তুমি পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করেছো। যারা এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করবে, যারা এই পশ্চিমা সংস্কৃতির অনুসরণ করবে, আল্লাহর নবী বললেন, এই সমস্ত মানুষকে দেখে আমি চিন্তিত, এই সমস্ত মানুষকে দেখে আমি ভীত সন্ত্রস্ত। ওরে যুবক, আল্লাহর নবী বললেন, মান তাশাব্বাহা বিকওমিন, কোন মানুষ যদি কোন কওমের অনুসরণ করে, কোন মানুষ যদি কোন জাতির অনুসরণ করে, ওই জাতি ওই কওম যদি বিজাতীয় হয়, ওই মানুষটা ওই জাতির মধ্যে গণ্য হয়ে যাবে। ওরে যুবক, তুমি যদি কোনো মুশরিকের জার্সি পরিধান করে থাকো, তার প্রতি তোমার যদি মহব্বত জন্মে যায়, ও যদি মুশরিক হয়, ও যদি হিন্দু হয়, ও যদি খ্রিস্টান হয়, আল্লাহ তোমাকে খ্রিস্টানের কাতারে বিচারের ময়দানে দাঁড় করাবেন। ও যদি হিন্দু হয়, আল্লাহ তোমাকে ওর কাতারে বিচারের ময়দানে দাঁড় করাবেন। বিজাতীয় সংস্কৃতির অনুকরণ করা যাবে না। বিজাতীয় সংস্কৃতির অনুকরণ করতে আল্লাহর নবী নিষেধ করলেন। আমি আপনাকে লাস্ট 8ম নাম্বার এই উপদেশটুকু বোঝাতে চাইলাম। ওরে যুবক ভাই, বিজাতীয় সংস্কৃতির অনুকরণ করা যাবে না। বিজাতীয় সংস্কৃতির যারা অনুকরণ করবে, আল্লাহর নবী এদেরকে দেখে ভীত সন্ত্রস্ত, আল্লাহর নবী এদেরকে দেখে ভয় পাচ্ছেন। ওরে যুবক, কি দিয়ে তোমাকে বলবো ভাই, আজকে আমাদের মুসলমানের পরিবেশ এত খারাপ। মুসলমানের সন্তানকে জিজ্ঞেস করেন, আসমান জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করেছে, সমস্ত মানুষের ভিতরে, এই আসমান জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের ভিতরে সবচেয়ে সুন্দর চেহারার মানুষের নাম কি? আপনি আমি সবাই বলবো, সবচেয়ে সুন্দর চেহারার মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে মুসলমান, আজকে তো আপনি আমি সাক্ষী দিচ্ছি, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর চেহারার মানুষের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নিজেরা সেটা মান্য করছি না, নিজেরা সেটা গ্রহণ করছি না, নিজেরা সেটাকে স্বীকৃতি দিতে যাচ্ছে না। তার মানে একটু আপনাকে বলি, মুসলমানের সন্তান হিসেবে, ওরে মুসলমান, রাসূলের চেহারাকে আপনার পছন্দ হয় না, আজকে আপনি হলিউডের হিরো হতে চাচ্ছেন। হলিউডের হিরো হওয়াটা আপনার নিকটে ভালো, রাসূলের চেহারা আপনার নিকটে ভালো না। আমি আপনাকে বোঝাতে চাইলাম যুবক ভাই, ও মুসলমান, আমি আপনাকে বোঝাতে চাইলাম, এই জীবদ্দশায় এমন কিছু পাপ, যেই পাপগুলোকে আমরা হালকা মনে করি, যেই পাপগুলোকে আমরা গুনাহ মনে করি না। তার মধ্যে আমার আগের ভাই বলার চেষ্টা করছিলেন, ডাক নাম যেটা, আপনি তার খারাপ নামে তাকে ডাকলেন, এটাও একটা গুনাহের কাজ, নেককারজনক গুনাহের একটা কাজ। এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি যেটা বোঝাতে চাইলাম, আর একটু মনোযোগী হবেন। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, একটু মনোযোগী হতে হবে, অমনোযোগী নয়। আমি লাস্ট আপনাকে আর একটু বলে নেই, মনে রাখার চেষ্টা করবেন। এই পাপগুলোকে আমরা পাপ মনে করছি না, হালকা মনে করছি। তার এক, আমাদের সমাজের মুসলমানের সন্তানেরা পাপ কাজের সাথে সহযোগিতা করে, এটাকে পাপ মনে করে না, তেমন কোনো বিষয় মনে করে না। ও মুরব্বী, হজ করে এসেছেন কয়েক বছর আগে, হজ করে বাড়িতে আসলেন, 2 বছর পরে ছেলের বিয়ে দিবেন, 2 মাস পরে ছেলের বিয়ে দিবেন। আপনার ছেলে আপনার নাকের ডগায়, আপনার ছেলে লাউড স্পিকার ভাড়া করে 10, 15, 50 জন মেয়েকে হলুদ শাড়ি পরে মেয়ের বাড়িতে নিয়ে গেছে। আপনার লজ্জা হওয়া দরকার ছিল, আপনি তো হাজী সাহেব,
আপনি এই কাজ বাধা দিলেন না কেন? আপনার সন্তান 7 দিন 8 দিন 10 দিন যাবত গোটা এলাকার সমস্ত মানুষকে কষ্ট দিচ্ছে লাউড স্পিকারে গান বাজিয়ে বিবাহের অনুষ্ঠানের নামে। আপনি তো হাজী সাহেব নিজে পকেট থেকে টাকা বের করে দিয়েছেন, আপনি পাপ কাজে সহযোগিতা করেছেন। এই সমাজ সংস্কারের দায়িত্বের একটা অংশ তো আপনি কেন এটা করলেন না? আপনার সন্তান লাউড স্পিকারে দিনের পরে দিন গান বাজাচ্ছে বিবাহের অনুষ্ঠানের নামে, অজস্র অগণিত মানুষের কষ্ট দিচ্ছে, ঘুম নষ্ট করছে। আপনি এটাকে বাধা দিলেন না, পাপ মনে করলেন না, এটাকে স্বাভাবিক মনে করলেন। আপনাকে বলা হচ্ছে হাজী সাহেব আপনার ছেলে তো রাস্তায় এই যে রাত দিন যে গানটা বাজাচ্ছে এটা তো না বাজালেও হয়। তখন আপনি বলছেন ডিজিটাল যুগ, আজকালকের যুগে ছেলে মেয়ে বিবাহ শাদী করবে এরকম একটু করবেই। যে না, আপনাকে একটু বলে নেই ও মুরব্বী, আপনাকে বলি, ও ভাইজান আপনাকেও বলি, আপনি এলাকার ইমাম সাহেব, আপনাকে বলে গেলাম জোর গলায় আপনাকে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে হবে, আমার মসজিদের কোন মুসল্লির বিয়ের অনুষ্ঠানে, আমার মসজিদের কোন মুসল্লির বিয়ের অনুষ্ঠানে যদি এই নষ্টামির আয়োজন করা হয়, যদি এই লাউড স্পিকারে গান বাজানো হয়, যদি এই মাইকে গান বাজানো হয়, যদি এই বক্সে গান বাজানো হয়, আমি ইমাম আজকে ঘোষণা দিলাম, আমি ইমাম ওই বিয়ের বাড়িতে যাব না, আমি ইমাম ওই বিয়ে পড়াবো না, আমি পড়াবো না তো পড়াবো না, ওই বিয়ে অন্য কোনো এলাকার ইমামকেও পড়াতে দিব না। এই ঘোষণা আপনাকে দিতে হবে, আপনি ইমাম। আপনি মসজিদের দায়িত্বশীল সভাপতি সেক্রেটারি, আপনারও একটা দায়িত্ব আছে, আপনি মসজিদের দায়িত্বশীল, আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিবেন, আমি মসজিদের সভাপতি ঘোষণা দিলাম, আমি মসজিদের সেক্রেটারি ঘোষণা দিলাম, আমার মসজিদের কোন মুসল্লির বিয়ের অনুষ্ঠানে যদি লাউড স্পিকারে গান বাজানো হয়, যদি মাইকে গান বাজানো হয়, আমি সভাপতি হিসেবে ঘোষণা দিলাম, ওই মসজিদের মুসল্লি থেকে তার নাম বাদ পড়ে যাবে, এই সমাজের মুসল্লির খাতা থেকে তার নাম বাদ পড়ে যাবে, এই মুসল্লি সমাজের একজন ব্যক্তি থেকে তার নাম বাদ পড়া যাবে, অর্থাৎ এই সমাজ থেকে আমরা তাকে বের করে দিব। এই ঘোষণা আপনি মসজিদে উঠে দিবেন, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, ঘোষণা আপনাকে দেওয়া দরকার ছিল। সমাজ সংস্কারের দায়িত্ব কেউ নিতে চায় না, সবাই এগুলোকে হালকা মনে করে, কেউ এগুলোকে পাপ মনে করে না। রাস্তার পাশে লাউড স্পিকারে একটা ছেলে 10-12 জন ছেলে ঘন্টার পরে ঘন্টা 7 দিন 8 দিন যাবত গান বাজায়, ওই রাস্তায় সমস্ত মানুষ বাজার করতে যাচ্ছে, ওই রাস্তায় ওর বাপ যায়, ওই রাস্তায় ওর দাদা যায়, ওই রাস্তায় ওর বড় ভাই যায়, ওই রাস্তায় ওর ফুফা যায়, ওই রাস্তায় ওর মামা যায়, কেউ বাধা দেয় না, মানে এটাকে তেমন কোনো পাপই মনে করে না। এটা যে অপরাধ, এই অপরাধকে অপরাধী মনে করে না। আরে মুসলমান, গোপনীয় পাপ যেমন ভয়ানক, প্রকাশ্য দিবালোকে পাপ ভয়ানক, প্রকাশ্য দিবালোকে পাপ জেনে স্বীকৃতি দিয়ে ওই পাপ প্রকাশ্য দিবালোকে করা ভয়ানক। এই হিসাব আজকে দুনিয়াতে আমাকে করতে হবে। আরে যুবক, অনেক কথা তোমাকে বলা যায় ভাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাফি রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমি এবং ইবনে ওমর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, নারীর তরিক, আমি এবং ইবনে ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, সামিয়া ইবনে ওমর মিসবারুন, ইবনে ওমর কিছু গান বাজনার আওয়াজ শুনতে পেল, ফাওয়াইস বাগিয়া লাউদুরিগি, 2 আঙ্গুল তার কানের ভিতরে ঢুকে নারীর তরিক রাস্তা অতিক্রম করলো, জিজ্ঞেস করলো সঙ্গীকে, হাল তাসমাউ শাইয়ান, আর কি কোনো গান বাজনার আওয়াজ শোনা যায়? সঙ্গী বলছে জি না। কুলতুলা, আর তো গান বাজনার আওয়াজ শোনা যায় না। এবার তিনি কান থেকে আঙ্গুল বের করলেন, তারপরে তিনি বললেন, শোনো, আমি যেমন গান শোনার পরে কানে আঙ্গুল দিয়েছি, আল্লাহর নবীও গান শোনার পরে কানে আঙ্গুল দিয়েছে। আমি যেমন দূরে গিয়ে কান থেকে আঙ্গুল বের করেছি বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পরে, আমি দূরে গিয়ে বাদ্যযন্ত্রের আওয়াজ যখন শোনা যাচ্ছে না, আল্লাহর নবীও কান থেকে তার আঙ্গুল বের করলেন। ওরে যুবক, ওরে মুসলমান, তোমার নবী গান বাজনার আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিতে বলেছে, তোমার নবী গান বাজনার আওয়াজ শুনলে কানে আঙ্গুল দিতে বলেছে, যাতে গান বাজনাটা আর তোমার কানে না ঢোকে। তুমি তো তার উল্টা করছো, গান বাজনাটাকে তোমার কানের ভিতরে হেডফোনের মাধ্যমে ঢুকিয়ে দিয়েছো, তুমি এটাকে পাপই মনে করলে না। আর আজকে প্রকাশ্য দিবালোকে আপনার সন্তান গান বাজনা বাজাচ্ছে, আপনি এটাকে পাপই মনে করলেন না। যেই প্রথম নাম্বার বলতে চাচ্ছিলাম, পাপ কাজে সহযোগিতা করা যাবে না। আপনি বাপ হলেও আপনার সন্তান যদি আপনার সম্মুখে পাপ করে, আপনার জানাশোনা অবস্থায় পাপ করে, এই পাপের একটা অংশীদারিত্ব আপনার আমলনামায় যাবে, এই পাপের একটা অংশীদার আপনি। এই কথাটা মনে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় নম্বরে বোঝানোর চেষ্টা করছিলাম, উপর হয়ে শুয়ে থাকা যাবে না। ইন্নাহা জিসাতু আহলিন নার, উপর হয়ে শুয়ে থাকা হচ্ছে জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। উপর হয়ে শুয়ে থাকাকে আমাদের পরিহার করতে হবে। তৃতীয় নম্বরে আপনাকে বলছিলাম,
পুরুষ মানুষ কিন্তু মেহেদি ব্যবহার করা যাবে না হাতে পায়ে পুরুষ মেহেদি ব্যবহার করতে পারে না। এটা পুরুষ মানুষের জন্য বৈধতা ইসলাম দেয়নি। অসুস্থতা জনিত কারণে কোনো ডাক্তার যদি শরীরের কোনো অংশে আপনাকে যদি দিতে বলে মেহেদি, সেই ক্ষেত্রটা আলাদা। চতুর্থ নম্বরে আপনাকে বলছিলাম চুল এবং দাড়িতে কলব ব্যবহার করা যাবে না। বয়স লুকাচ্ছেন এই আশাই ব্যক্ত করে আপনি চুল এবং দাড়িতে কলব লাগাচ্ছেন, চুল এবং দাড়ি যেন কালো কুচকুচে দেখা যায়, এর জন্য চুল এবং দাড়িতে কলব ব্যবহার করছেন। চতুর্থ নম্বরের এই পাপটা ভয়ানক। আল্লাহর নবী বলছেন লা ইয়ারিহুনা রাহিহাতাল জান্নাহ, ওই সমস্ত মানুষ যারা চুল এবং দাড়িতে কলব লাগালো ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। পঞ্চম নাম্বার বলার চেষ্টা করলাম প্যান্ট পাজামা টাকলুর নিচে পরা যাবে না। ওরে যুবক, প্যান্ট পাজামা টাকলুর নিচে পরা যাবে না ভাই। ষষ্ঠ নাম্বার প্রসাব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রসাব করে পানি ব্যবহার করতে হবে, প্রসাব যেন শরীরে না ছিটে আসে। ষষ্ঠ নাম্বার বলার চেষ্টা করছিলাম জুয়া খেলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জুয়া এক মহা বড় অপরাধ। এই জুয়ার অপরাধ যেন আমাদের আমলনামায় না থাকে, এই প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ আজকের সংক্ষিপ্ত আলোচনা বোঝার মতো তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।